ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চে উপবিষ্ট উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা গোবিন্দপুরী দামাত বরকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকর যে আজ আমরা এক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছা। আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে আলোচনা শুনেছি। যে কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম, এই কোরআনকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল করেছেন অন্ধকার থেকে মানুষকে আলোতে আনার জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। হে রাসূল, আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাব থেকে এই কিতাব মানুষের কাছে আপনি প্রচার করুন, প্রসার করুন। এর মধ্যে যে সমস্ত বিধান আছে, ওই বিধানসমূহ মানুষের কাছে তুমি প্রচার করো। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে মানুষদেরকে জীবন পরিচালনার জন্য দাওয়াত যখন দিলেন, তখন এক গ্রুপ মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করা আরম্ভ করলো, এই কোরআনের বিরুদ্ধে ধারণ করা আরম্ভ করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ধরনের নির্যাতন নিপীড়ন করা আরম্ভ করে দিল। কিন্তু কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে। এই কোরআন মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে, জান্নাতের রাস্তা দেখানোর জন্য এই কোরআন এসেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম, এমন এক পথের নির্দেশনা দেয়, এমন এক পথের অনুসন্ধান দেয় যেটা সঠিক, যেটা সরল, যেটা মজবুত একটা পথ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 81 দিন আগে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমার উম্মতিরা ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুইটা বস্তু রেখে যাচ্ছি। তোমরা যতদিন এই দুইটা বস্তুকে আঁকড়ে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না, তোমাদেরকে কেউ লাঞ্ছিত করতে পারবে না। দুটা কি? একটা হলো আল কুরআনুল আযীম, আর একটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজ মুসলমানরা এই কোরআনের কে ছেড়ে দেওয়ার কারণে, এই কোরআনের বিধান কে ছেড়ে দেওয়ার কারণে, এই কোরআনের পথের প্রতীক না হওয়ার কারণে আজ মুসলমানরা বিশ্বের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। ঠিক কিনা বলুন? তাহলে আমরা দায়িত্ব হলো, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা কোরআনের সমস্ত বিধানকে একটা একটা করে মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। এই কোরআন এমন একটা কিতাব যেটা পড়লেই সওয়াব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ
ফালাহু বিহি হাসানাতুন। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি কোরআনের একটা হরফ পড়ে, একটা অক্ষর পড়ে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা নেকি দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা নেকির পাওয়ার কতটুকু, একটা নেকির ওজন কতটুকু আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক নেকি 10 নেকির সমান। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি আমরা পড়ি তাহলে সওয়াব আর সওয়াব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। বিশ্বনবী বলেন যে আমি এটা তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যদি কোনো মানুষ আলিফ লাম মিম বলে কোরআন শরীফের, তাহলে কটা নেকি পাবে? 30টা নেকি। যদি পড়ে একজন মানুষ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সে কটা নেকি পাবে? তার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 270টা নেকি দিবেন। তাহলে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করব, কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করব, তাহলে আমাদের জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন এমন এক পথের সন্ধান দেয়, এমন এক পথের দিকে মানুষকে নির্দেশনা দেয় যেটা সরল, যেটা সহজ, যেটা মজবুত, যেটা জান্নাতের পথ দেখায়। এবং মুমিনদেরকে যারা নেক আমল করে, যারা ইমানদার, ইমানের পর যারা নেক আমল করে, তাদেরকে কোরআন কি সংবাদ দেয়? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন মহা এক পুরস্কারের সংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য মহা সংবাদ, মহা পুরস্কারের কথা কোরআন বলে। আর এমন এক সতর্কবাণী দেয় কোরআন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন وأن الذين لا يؤمنون بالآخرة لهم وأن الذين لا يؤمنون بالآخرة لهم أجرا أعتدنا لهم عذابا أليما। কুরআন যারা আখিরাতে বিশ্বাস করে না তাদেরকে কুরআন বলছে যে তাদের জন্য রয়েছে আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তৈয়ার করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের কঠিন শাস্তি, ভয়ানক শাস্তি। তাহলে আমরা কোরআনকে মানব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের প্রতি, কোরআনের হক মোতাবেক তিলাওয়াত করার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। अरे बेटा थोड़ा खोई पटा दिला।